চট্টগ্রাম বাইজিদে পরিচয় বদলে চাঁদাবাজির অভিযোগ, তারাগেট সংঘর্ষে আহত ৩। সংগ্রামী স্বাধীন ২৪ টিভি চট্টগ্রাম বাইজিদ থেকে পাঠানো তথ্যচিত্রে মোহাম্মদ রাজু রায়হানের প্রতিবেদন। চট্টগ্রাম নগরের বাইজিদ বোস্তামি থানাধীন তারাগেট এলাকায় অবস্থিত নাইম অ্যাপারেন্স লিমিটেডকে কেন্দ্র করে জুট ব্যবসা নিয়ন্ত্রণ ও চাঁদাবাজির অভিযোগে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। গত ২৮ এপ্রিল সংঘটিত এ ঘটনায় অন্তত ৩ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে মোহাম্মদ আজিজউদ্দিন সহ কয়েকজন বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহতদের একজনের চোখের নিচে গুরুতর আঘাত লেগেছে বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, নাইম অ্যাপারেন্স লিমিটেডের জুট ব্যবসা নিয়ন্ত্রণ এবং কথিত চাঁদাবাজিকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। এ সময় স্থানীয় সচেতন মহলের জনগণ সহ মোহাম্মদ আজিজউদ্দিন ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযুক্তদের বাধা দেওয়ার চেষ্টা করলে বহিরাগত সন্ত্রাসীদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বাইজিদ বোস্তামি থানা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে হস্তক্ষেপ করেন এবং পরিস্থিতি স্বাভাবিক করেন। স্থানীয়দের অভিযোগ, আওয়ামী লীগের সাবেক কিছু নেতাকর্মী বর্তমানে বিএনপির পরিচয়ে বিভিন্ন এলাকায় সক্রিয় হয়ে উঠেছেন। তাদের বিরুদ্ধে গার্মেন্টস, ভাঙারি মালামাল, সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের মালামাল নিয়ন্ত্রণ এবং চাঁদাবাজির অভিযোগ রয়েছে। অভিযোগে আরও উঠে এসেছে, যুবলীগের সাবেক নেতা মোহাম্মদ রাসেল আওয়ামী লীগ সরকারের সময় বিভিন্ন ব্যবসায়িক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন। সরকার পরিবর্তনের পর একটি মামলায় কারাভোগের পর তিনি যুবদলের রাজনীতিতে সম্পৃক্ত হয়ে পুনরায় এলাকায় প্রভাব বিস্তারের চেষ্টা করছেন বলে স্থানীয়দের দাবি। এক ব্যবসায়ী আমাদের এলাকায় তারাগেটে নাইম গার্মেন্টসের বিষয়টা নিয়ে এরা প্রথমবার একবারে এইরকম বাধা সৃষ্টি করছিল। তখন এটা এলাকাবাসীর জন্য করতে পারেন, এগুলো বহিরাগত আমাদের এলাকা। আমরা ৫ তারিখের পর থেকে আমাদের নাসিরাবাদে শিল্প এরিয়াতে যেগুলো আছে আপনার এগুলোতে কোনো ৫ তারিখের পর থেকে কোনো নাশকতা আমরা করতে দিই না। মন্ত্রী মহোদয়ের নির্দেশনা আমাদের এলাকায় কোনো উচ্ছৃঙ্খল কোনো কিছু করা যাবে না, সবাই মিলেমিশে থাকবেন। আমরা সবাই মিলেমিশে আছি। মিরহালালের ব্যানার দিয়ে নাম ভাঙাইয়ে এরা কিন্তু আসলে কিন্তু মিরহালালের গ্রুপ না, এরা হচ্ছে শাকিলে ফারজানার গ্রুপ। এরা নাম ভাঙায় ব্যানার ওনার ছবি দিয়ে নাশকতা করার জন্য ওরা প্রস্তুতি নিছে। তখন নাইম গার্মেন্টস থেকে মাল যখন বের হচ্ছে এরা যে ঠেক দিছে, তখন ওখানে লেবাররা সবাই মারধর করতেছে লেবাররা বলছে আমাদেরকে বাঁচান বা জানি না। তখন এলাকাবাসী সবাই ওখানে প্রতিরোধ করে, কারণ এই লোক যে লোকগুলো আসছে এগুলো বিভিন্ন জায়গা থেকে লোকগুলো আনছে। ওগুলো বাংলা বাজার, ডেবার পার, তারপরে মুক্তিযোদ্ধা, অক্সিজেন, তারপর হচ্ছে আপনার ড্রাইভার কলোনি, তারপরে টেকনিক্যাল, রুবিগেট, ওখান থেকে মানুষ আনি ওরা জড়াত করে মানে এই ঘটনা পরিকল্পিতভাবে একদম এটা করার জন্য ওরা প্রস্তুতি নিছে। তখন এলাকাবাসী আমরা ওখানে সবাই যাই এটা মারামারি করতে দিতেছি না, এবং গাড়িটা বাধা না দেওয়ার জন্য না ওরা চলে যাক। এটা সবাই যদি এখানে যদি ওরকম হয়ে যায় তাহলে ব্যবসায়ীর সাথে বসে কথা বলেন, কারণ এখানে নাশকতা করা যাবে না। এটা আমাদের ব্যারিস্টার মীর মোহাম্মদ খালাল ভাইয়ের অর্ডার। এখানে কোনো নাশকতা, কোনো সন্ত্রাসী কোনো এখানে স্থান নেই। এছাড়াও কয়েকজন আওয়ামী লীগ, শ্রমিক লীগ ও সহযোগী সংগঠনের সাবেক নেতাকর্মীদের বিরুদ্ধেও বিভিন্ন কারখানা ও ব্যবসা প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ, চাঁদাবাজি এবং সরকারি জায়গা দখলের অভিযোগ তুলেছেন এলাকাবাসী। স্থানীয় সূত্রে আরও জানা যায়, সরকারি প্রায় ৫ কানি জমি দখল করে সেখানে মার্কেট ও দোকান নির্মাণ করে দীর্ঘদিন ধরে ব্যবসা পরিচালনার অভিযোগ রয়েছে সংশ্লিষ্ট কয়েকজনের বিরুদ্ধে। অভিযোগে যাদের নাম এসেছে তারা হলেন বাইজিদের 8 মার্ডার মামলার বাদী ও শ্রমিক লীগের মোহাম্মদ আলমগীর হোসেন, তার ভাই মোহাম্মদ ইমাম, আওয়ামী লীগ নেতা আতাউর রহমান টিটুল ভাই মশিউর রহমান টুটুল এবং মোহাম্মদ লুৎফর রহমান। 8 মার্ডার মামলার বাদী আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আনোয়ার হোসেন ও আওয়ামী লীগ শ্রমিক লীগের নেতা আলমগীর হোসেনের ভাই ইমাম হোসেনের বিরুদ্ধে সরকারি জমি দখলের অভিযোগও উঠেছে। অভিযোগ রয়েছে তিনি সরকারি 1 কানি জায়গা দখল করে সেখানে মার্কেট নির্মাণ করেছেন। এছাড়াও তার নিয়ন্ত্রণে স্থানীয় কয়েকটি প্রতিষ্ঠান রেকর্ডিং কুলম্যান, স্মার্ট জিন্স, রেসপিটা গার্মেন্টস, স্টারশিপ এবং দুধচাপাতা কোম্পানিতে চোরাই ও কিট মালামাল ক্রয় বিক্রির অভিযোগ রয়েছে বলে জানা গেছে। স্থানীয়দের দাবি, এর আগেও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী
বার্ষিকী উপলক্ষে বায়েজিদ বোস্তামি মাজার এলাকায় গরিব ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠানে হামলার ঘটনাতেও অভিযুক্ত কয়েকজন জড়িত ছিলেন। মানুষ বলতেছে আপনি চলে যান এখান থেকে, বুঝছেন? মনে করছেন এই কথা বলছে, আপনার গাড়ি ঢুকাইবেন না, এই অবস্থাতে আমরা লেবার টেবার নিয়ে চলে আসছি, বুঝছেন? জি ওই ভদ্রলোকের থেকে কে ফোন দিয়েছে যে মাসিক কিছু টাকা আমার থেকে মাসিক যে টাকাটা পাবে কে, জি কালকে মনে করো যখন মাসিক আসবে, মনে করো কয় ভাই আজকে আমাকে দিতে পারলে আমার তো ভালো লাগলো, এটা আমাকে ফোন করছিল। আমরা চাই যে নিরাপত্তা, মনে করো আমরা যেমন মনে করো নিরাপত্তা আমাদের ব্যবসাগুলো করতে পারি, আমরা মনে করো ধরেন একটা পেটে থেকে মালগুলা নেই, এখন আউট সাইডে মনে করো আসে, হঠাৎ করে আসে, আমরা মালগুলো বন্ধ করে দিবে, এটা তো খুবই খারাপ, খুবই মনে করো লজ্জার ব্যাপার। কথা এদিকে 28 এপ্রিলের সংঘর্ষের ঘটনায় আহত মোহাম্মদ আজিজউদ্দিন বাদী হয়ে বায়েজিদ বোস্তামি থানায় একটি মামলা দায়ের করেছেন। জানা গেছে মামলার নম্বর 41। মামলায় আসামি করা হয়েছে সাবেক মেয়র রেজাউল করিমের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত মোহাম্মদ রাসেল, 2 নং জালালাবাদ ওয়ার্ড আওয়ামী লীগের নেতা ও শ্রমিক লীগের মোহাম্মদ আলমগীরের ভাই মোহাম্মদ ইমাম, আওয়ামী লীগ নেতা আতাউর রহমান টিটুল ভাই মশিউর রহমান টুটুল, মোহাম্মদ লুৎফর রহমান এবং আরও অজ্ঞাতনামা 5-6 জনকে। এরা এখানে সাদাবাজি করতেছে, মানে এখানে কোনো গাড়ি ঢুকতে দিতেছে না। জি তো আমি বললাম যে কেন ঢুকতে দিবে না, সাদাবাজি তারেক রহমানের কোনো এটা নির্দেশ দেয় নাই সাদাবাজি করার। কথা এটা হইলো যে নাহিদ ভাইয়ের অর্ডার, এখানে কোনো কেউর কথা হবে না, এখানে শুধু নাহিদ ভাইয়ের কথা হবে। উনি ওনার নেতৃত্বে নাকি এই এলাকা চলবে, নয়তো আর কোনো সুদানির পর কোনো কথা হবে না, মানে এভাবে গাল দিয়ে বলছে আর কি। আমি বলছি যে এটা কেমন কথা বলতেছেন, এলাকা কি আওয়ামী লীগের মতো হয়ে গেছে নাকি? আওয়ামী লীগ নইলে আগে করছেন আর কি, এখনো কি করবেন নাকি এগুলা? আওয়ামী লীগ দায়িত্ব করছেন, এখনো কি করবেন নাকি? ও আমারে কয় যে সুদানির ভয়, একথা কইরা ভাই মানে হুলুস্তুর মারামারি শুরু করছে, আমার চোখের নিচে পর্যন্ত ফাটা। ঘটনা ঘটাইছে আপনার থারাগেটের রাসেল, জি 17 বছর আওয়ামী লীগ করেছে, এবং এর তারপরে দ্বিতীয় হচ্ছে যে ইমাম, যেটা হচ্ছে যে 8 মার্ডারের আনোয়ার ছিল, আনোয়ারের ছোট ভাই ইমামে ঘটনা করাইছে। তারপরে হচ্ছে আপনার আমাদের টুটুল, মশিউর রহমান টুটুল, তাও ওনার 17 বছর ওনার ভাই এখানে নির্যাতিত করেছে সবাইকে, নাসিরাবাদের সবাই জানে এটা উনি। তারপর হচ্ছে আমাদের ফকিরপাড়ার রূপতুল ভাই, উনি এই 4 জনের রিঙ্গদাতায় এই নাশকতাটা হয়েছে। কারণ আজকে আমার মাথা পাচ্ছে, আমরা তো গেছি জিনিসটা সমাধান দেওয়ার জন্য, কিন্তু আমরা তো এখানে মারামারি করতে যাইনি। কারণ যে ভিডিওটা ওরা নিউজ করছে এখানে সব কিছু স্পষ্ট আছে, কারণ আমরা মারামারি করতে না, ওরা বাইরের মানুষ আসি আমাদের উপর অতর্কিত হামলা চলে, এখানে ককটেল বিস্ফোরক করে এবং এখানে পাবলিককে আতঙ্ক করার জন্য এই ধরনের অরাজকতা সৃষ্টি করে। ঘটনার বিষয়ে জানতে বায়েজিদ বোস্তামি থানার অফিসার ইনচার্জের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয় সচেতন মহল বলছে, রাজনৈতিক পরিচয় পরিবর্তন করে অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে তদন্ত করা প্রয়োজন। তারা এই ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী নিরপেক্ষ তদন্ত এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।